আমার সকালটা গুড বিশেষভাবে হয়নি, তো এখন আমার মা যেটা খাচ্ছে এটা জীবন। বাবা তুমি কি কিছু বলতে চাও এ দেখে? চা দিয়ে তো শরীরে আমার অত ইমিউনিটি কম নেই। এই হাতাটাকে খুঁজতে খুঁজতে মায়ের এক বেলা কেটে গেল, কোথায় যে ঢুকিয়েছিল খুঁজে পাচ্ছি না। যখন থাকে না তখন শোষা 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 করে লাফাই। এই যে কারি পাতার স্মেলটার জন্য খুব ভালো লাগছে। আগে খাবারটা সম্বন্ধে আমরা জানতামই না, এখানে কি আর এটা ভালো লাগে? এভাবে কন্ট্রোল করা যায়? এটা অন্যায় আমাদের সাথে। কাজ মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 12:30। সে পাকা ধানে মই চাকরির লেটার এসে পর দিন ছিল কলকারখানা বন্ধ হয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকো আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে, বাবা ফোন পে করে দেবে। বাবা করে দেবে তো? 1 সেকেন্ড, বাবার ফোন পে আছে বাবা। আর আমাকে ঠান্ডা লাগাটা তাড়াতাড়ি কমাতেই হবে, কারণ কিছুদিন পরই বেড়াতে যাব। দোলনাটা একা একাই দুলছে। আমি এখন বসে বসে যেটা দেখছি আমার প্রিয় কার্টুন। চামচ করে নিলেও হতো, কিন্তু হাত থাকতে আমার চামচ, আবার চামচটা মাকে ধুতে হবে। আম খেতে আমার দিদি খুব ভালোবাসে, আম পেলে। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। আমার সকালটা গুড বিশেষভাবে হয়নি, তবে হ্যাঁ ঠিক আছে, শরীর থাকলেই শরীর খারাপ হবে, আমার দিদি বলেইছে। সেরকমই আমার অবস্থা, শরীর ভীষণ খারাপ। মানে আমি সকালবেলা উঠে ভালো করে কথাও বলতে পারছিলাম না, তাকাতেও পারছিলাম না, শুধু নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার। সকালে মা গ্রিন টি করেছিল, গ্রিন টিও খেলাম, দিদিও খেলো, দিদির কাজ আছে ও চলে গেল। কিন্তু আমার মা আমাদের সঙ্গে চিয়া সিডস গ্রিন টি খেয়েছে, এখন আমার মা যেটা খাচ্ছে, আমার মা এখন দুধ চায়ের উপর সর পড়েছে, সেটাকে চোখ দিয়ে দিয়ে খাচ্ছে। এটা জীবন। হ্যাঁ জীবন। দুধ চা খাচ্ছে, তার সাথে কালকে লুচি করেছিল, সেই লুচি নিয়ে বসেছে। বাবা তুমি কি কিছু বলতে চাও এ দেখে? আমার জীবন মানে লুচি আর দুধ চা। হ্যাঁ গো মা, আমরা বলছি খাবো না, বাচ্চা ছেলে, এখন তোদের অনেক কিছু সারা জীবনের বাকি। এটাই আমার মা। কালকে লুচি বেশি করেই করেছে, যাতে পরের দিন সকালে হয়। আমার মা ডিম সেদ্ধ করতে আরম্ভ করেছে, ডিম সেদ্ধ এমনি আমি একদিন ইয়ে বানাবো, ওটসের অমলেট বানাবো, আমি দেখেছি হেভি খেতে হয় মা। আজকে ডিম হাফ বয়েল করে দিচ্ছি। আমি হাফ বয়েল করে দিচ্ছি ডিম। বাকি এইদিকে আমার আর বাবার জন্য ডিম সেদ্ধ করেছে। তুমি তো খাবে না? না তুমি খাবে কেন? তুমি লুচি খাবে মা চা দিয়ে? তো শরীরে আমার অত ইমিউনিটি কম নেই। লুচি খাবে? লুচি মা লুচি কেউ দেখ স্ট্রং আছে, আর তোকে ডিম সেদ্ধ কেউ ভাব টানতে হচ্ছে গরম জলে। কোন খাওয়াটা উপকার? লুচি খাওয়াটা। দিদি তাহলে তুই লুচি খেলি না কেন? আমাকে মায়ের মতো এরকম ছুটে বেড়ালে হবে না, আমাকে একটু শুয়ে থাকতে হবে। বয়স হচ্ছে তো, ছুটে ছুটে করে লাভ নাই, তাই একটু শুয়ে পড়বো। বাবাও খাচ্ছে এদিকে ডিম সেদ্ধ। চলো বন্ধু, দেখা হবে আবার পরে। আবার দেখাবে। আলবিদা, টাটা, গুড নাইট, সুইট ড্রিম। আজকে সকালে জলখাবারে আমার মা বানাবে চিড়ের পোলাও। কালকে ওটসের খিচুড়ি বানিয়েছে, আজকে চিড়ের পোলাও বানাবে। মাই বললো যে সকালবেলা মনে হয় আজকে চিড়ের পোলাও বানিয়ে দেবো। দিদি তখন বললো যে মা আজকে আমি ওটস দিয়ে ডিম দিয়ে কিছু একটা বানাবে বলছিল। দিদি আর আমার একটু বেরোনোর আছে, আমরা বেরো বসেছিল। দিদি বললো তাহলে আজকে আর বানাবো না, কালকে বানাবো, তাহলে তুমি আজকে চিড়ের পোলাওই বানিয়ে দাও। দিয়ে সেই জন্য মা আজকে বানাচ্ছে চিড়ের পোলাও সকালে জলখাবারে। সেই জন্য মা আলু কাটছে, আর মা পুরো ঘুমিয়ে স্নান করে গেছে। মা বলছে বর্ষাকাল কেউ বলবে, কিন্তু আমার এত ঠান্ডা লেগে গেছে, আমি আবার ফ্যান নিতে পারছি না। মানে ফ্যানটা সবসময় চালাতে পারছি না, আবার এক সময় এমন হচ্ছে যে ফ্যান ছাড়া থাকতেও পারছি না, যা একটা অবস্থা। চিড়ের পোলাও বানাবে বলে মা এখানে কারি পাতাটা তুলে নিয়ে এসে ধুয়ে রেখেছে, আর শুকনো লঙ্কা আর এটা সর্ষে বার করেছে। এদিকে চিড়েটাকেও ভিজিয়ে রেখেছিল, আর এই যে এদিকে গাজরও কুচিয়ে রেখেছে, আর ছোলা ভিজিয়ে রেখেছে। এটা চিড়ের পোলাও দেবে না, এটা মা শাক করবে। আজকে কুমড়ো শাক রান্না করবে মা, মামা আগের দিন পাঠিয়ে দিয়েছিল দিদিকে দিয়ে, তো সেটাই আজকে রান্না করবে, তার মধ্যেই ছোলাটা দেবে। এই হাতাটাকে খুঁজতে খুঁজতে মায়ের এক বেলা কেটে গেল, কোথায় যে ঢুকিয়েছিল খুঁজে পাচ্ছি না। ধুয়ে তো রেখেছিল, কিন্তু ওই ঝুড়ির বাসনের একদম তলায়, সেটাকে খুঁজতে 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 মা রেগে গেছে। হ্যাঁ, কাদের সময় একটা জিনিস পাওয়া যায় না, বাটার দিয়ে করবে মা। কি একটা বলছে পোহা চিড়ে না মোটা চিড়ে, কি একটা বলছে ওটা বর্ধমান থেকে নিয়ে আসো, আমাদের এখানে মনে হয় পাওয়া যাবে না। এই যে আমাদের একটু লেগে লেগে যায় না, ওটা কি লেগে লেগে যাবে না, আমার লেগে লেগে গেলে তো ভালো লাগে, তাই না? ওর আমার মা করেছে টেস্ট হবে না, হেভি হয় হেভি। কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে সমস্ত কিছু মা দিয়ে দিয়েছে। মা ওদিকে চিড়ের পোলাওটা করছে, আর এইদিকে আমি শসাটাকে ধুয়ে নিয়ে এসেছি। বাবা আগের দিন হাট থেকে অনেকগুলো শসা নিয়ে এসেছে, তাই খায়। নাহলে আমরা কি হয়, যখন থাকে না তখন শসা 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 করে লাফাই, আর যখন বাবা আনে তখন ওগুলোকে একদম, যখন একদম পেকে যায়, হলুদ হয়ে যায়, তখন বার করি। তাই আমি ঠিক করেছি এনেছি এখন, কালকে আমি আজ থেকেই খাবো। হয়ে গেছে শসা কাটা। আজকে আমার মা জলখাবারে বানিয়েছে চিড়ের পোলাও, আর এদিকে বুনি করেছে শসা। খুব চিড়ের পোলাওটা খুব ভালো লাগছে খেতে, দারুণ লাগছে, খুব টেস্টি হয়েছে। এই যে কারি পাতার স্মেলটার জন্য খুব ভালো লাগছে। আমাদের এখন এটা খুব প্রিয় হয়ে উঠেছে, খুব প্রিয়। আর সকালে আমরা জলখাবারের জানতাম না। জন্য। এটা খুব চট জলদি হয়েও যাচ্ছে,
আগে খাবারটা সম্বন্ধে আমরা জানতামই না, যে মা একদম দেখি বানিয়ে চিড়াটা প্রপার হলে আরো ভালো লাগে। হ্যাঁ ওটা নিয়ে আসবো, উনি মোটা চিড়াটা নিয়ে আসবো, কি পোহা চিড়া বলে আর মোটা চিড়া বলে, ওটাকে নিয়ে আসবো, ওটা দিয়ে খাওয়া থেকে আরো ভালো লাগে। আমরা চিড়ের পোলাও খাচ্ছি, কি একদম হেলদি খাবার, তার সাথে শসা, আর মা বাবা যেটা খাবে এই যে আলু ভাতে, তার সঙ্গে পেঁয়াজ, তার সঙ্গে চানাচুর, তার সঙ্গে লঙ্কা, আবার শসা, এই সমস্ত কুচিয়ে, শসাটাকে মাখানো হবে না কিন্তু এই আলুর সাথে এটাকে মাখানো হবে, দিয়ে খাবে মুড়ি। এটাকে ধরিয়ে রাখ, খাবে মুড়ি আর ওটা দিয়ে। কি কষ্টের জীবন। হাই গো, আর চোখের সামনে সকালে আমরা দেখলাম গ্রিন টি খেলাম, হ্যাঁ, মা চা লুচি আর দুধ চা খেলো। আটকে রেখেছি মন গেঁদে, না ঠিক আছে খাবো না, এখন আমরা হেলদি খাবার খাচ্ছি, মা ওই চানাচুর আর আলু ভাতে নিয়ে বসেছে। মানুষের এটা ভালো লাগে ঠিক আছে, কিন্তু সামনে যদি দেখি লঙ্কা করিয়ে মায়ের হাতে খয়েরি রঙে আলু ভাতে, সঙ্গে চানাচুর, কাঁচা লঙ্কা, সর্ষের তেল মাখিয়ে জবজবে করে মা মুড়িটা খাচ্ছে, এখানে কি আর এটা ভালো লাগে? এভাবে কন্ট্রোল করা যায়? এটা অন্যায় আমাদের সাথে। আমি আর উনি একটু বাইরে যাচ্ছে, আমাদের একটু দরকার আছে, কিছু জেরক্স প্রিন্ট আউট বার করার আছে, কিছু ফল টল কেনার আছে, আরও টুকটাক দু একটা কাজ আছে, একটু ব্যাংকে যাওয়ার আছে, সমস্ত কাজ মিটিয়ে বাড়ি ফিরবো। আমি স্নানটা করে নিয়ে যাবো না, যে শরীরটা ভালো নেই, পেটে লাগছে একটু একটু। হেলদি খাবার খেয়ে পেটে লাগছে, যখন আরো হেলদি গুলো খাচ্ছিলিস দেখছিস তো আমি কেন মোমো, হ্যাঁ। তখন পেটে লাগেনি তোর? আর যেই একটু পেটে ভালো খাবার পড়েছে সেই তোর পেটে লাগছে। লাগে তো, কিন্তু এই জন্যই খেতে চাই না, কিন্তু আমার কথা। কাজ মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 12:30। ভেবেছিলাম ফল কিনবো আসার সময়, কিন্তু কাজ মিটতে এতটা দেরি হয়ে গেছে যে আসার পথে ফলের দোকান সব বন্ধ হয়ে গেছে, সেই জন্য আর নিলাম না, বাবাকে বলবো পরে যে বিকালে নিয়ে আসতে। আজকে দুপুরের মেনু কি বলতো? ওই মা বলে গেল কুমড়ো শাক, আর কি বলতো? আর কি টাল টাল চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ। হ্যাঁ, কালকে বাবা চিংড়ি মাছ চিংড়িটা ছোট দিয়েছিল, চিংড়ি। বড় চিংড়ি, অনেক বড় নয় তবে বড় চিংড়ি। ওই জানতাম না তো। ছোট। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, কুমড়ো শাক দিয়ে, ছোলা দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে একটা ঘ্যাট, আর হতে হতে হলো না গলদা চিংড়ির মালাইকারি। হ্যাঁ, হতে হতে হলো না কেন গলদা চিংড়ি মালাইকারি আমি বলছি, এই চিংড়িটা গলদাতেই পরিণত হতো, কিন্তু কাকুরা তার আগে বিক্রি করার জন্য ধরে নিয়েছে, হয়তো ওটা গলদাই হতো, আমি এটা হলপ করে বলতে পোস্টটা পেতে পেতে হলো না, সেই ছোটবেলা বাক পড়াশোনা করতাম না, সে পাকা ধানে মই চাকরির লেটার এসে পর দিন ছিল কলকারখানা বন্ধ হয়ে গেছে, এই হয়েছে ওর। আমার বাবা বাজারে পাচ্ছে না, বড় চিংড়ি পাচ্ছে না, আমার বাবা সত্যি চেষ্টা করছে কিন্তু অনেকদিন ধরে একটু বড় চিংড়ি আনার, কারণ আমাদের খুব শখ জেগেছে একটু বড় চিংড়ি খাবো, কিন্তু পাওয়া যাচ্ছে না। যদি কেউ পেয়ে থাকো আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে, বাবা ফোন পে করে দেবে। বাবা করে দেবে তো? 1 সেকেন্ড, বাবার ফোন পে আছে বাবা? হ্যাঁ আমার আছে, কিন্তু ব্যালেন্স 0। পাতে চলে এসছে গলদা চিংড়ির ছোট বোন কুচু চিংড়ি। দেখ কেমন হয়েছে, খেতে তো অসাধারণ, মা করেছে। চিংড়ির সাইজটা ম্যাটার করে না, রান্না কটা ম্যাটার করে। সাইজটা ম্যাটার করে না দিদি। দারুণ দারুণ, অমৃত অমৃত। দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু শুয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম, এমনিতেই ঘুমাই, এখন আমার শরীর খারাপ তো আরও ঘুমিয়ে গেছি। দিয়ে ঘুম থেকে উঠে আমি মাকে বললাম যে দুধ আর হলুদ দিতে, ওটা আমি খাই, কারণ ঠান্ডা লাগলে আমি খুব একটা ওষুধ খেতে চাই না, আর আমাকে ঠান্ডা লাগাটা তাড়াতাড়ি কমাতেই হবে, কারণ কিছুদিন পরই বেড়াতে যাবো। সন্ধ্যেবেলা মা রুটি খাওয়ার জন্য করছে আলু ভাজা। দোলনাটা একাই দুলছে, দোলনাটাকে ভূতে পাইনি, ব্যাপারটা হচ্ছে মা ওটাতেই বাথরুমে গেল তো দোলনাটা নড়ে গেছে, কিন্তু দোলনাটা এমন ভাবে একা দুলছে যেন মনে হচ্ছে কেউ ওর সঙ্গে সঙ্গ দেয়নি, ও একাই দুলছে। আমি এখন বসে বসে যেটা দেখছি আমার প্রিয় কার্টুন, আমি একমাত্র এই জিনিসটা দেখতে গোপাল ভাড়া ভালোবাসি, যেটা আমি সব থেকে ভালোবাসি, সেটাই আমি এখন দেখছি। ছোট ভীম তো দেখছি, তার সাথে আমার মা আমাকে হাতে এটা ধরিয়ে দিচ্ছে। এই যে এই দেখতে দেখতে মায়ের চুলে এখন ব্ল্যাক নাইট লাগাবো, এটা কালারটা নয়, চুল কালার করাটা নয়, এটা আসলে ব্ল্যাক নাইট দিদি চুলে লাগাতো, তার কিছুটা অংশ আছে, তাই মা বলছে আমাকে লাগিয়ে দে, সেই জন্য আমি এখন এইসব নিয়ে বসেছি, মায়ের চুলে এসব লাগাবো বলে। মায়ের চুলে আমি তো ওটা লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি হাত ধুতে এসেছি, হাত ধুলাম, এদিকে দেখছি আমার মায়ের আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজা দেখে না লোভ সামলাতে পারেনি, একটুখানি মুখে নিয়ে রুটির সাথে তো খাবোই, কিন্তু চলেই যাচ্ছিলাম, দিয়ে আলু ভাজার দিকে চোখ পড়লো, কারণ তার স্মেলও আসছে, তাহলে আলু ভাজাটা একটুখানি খাই, গরম নেই, চামচ করে নিলেও হতো, কিন্তু হাত থাকতে আমার চামচটা মাকে ধুতে হবে। আলু ভাজা আমার এত 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 প্রিয়, আর মা বেশ তেলে মুচমুচে ভেজেছে আলুটাকে। আমি তো একটুখানি আলু ভাজা মুখে নিয়ে এলাম, আমার মা এদিকে চাল ভাজার সঙ্গে আবার একটু আলু ভাজা মেখে নিয়ে এসেছে, এটা এখন বসে বসে খাবো আমরা। খাবে? তুমি খাবে? ও নিজে নিজে নিয়ে খাবে, খাও। চাল ভাজা আমি খুব একটা খাই না, কিন্তু এর মধ্যে আলু ভাজা আছে, আলু ভাজা যার মধ্যে থাকবে আমি সব খাবার খেয়ে নেবো। ভালো লাগে খেতে। ভালো লাগবে। আজকে আমাদের রাতের মেনু সাদা রুটি, মা ঝুরঝুরে আলু হয়েছে, আলু ভাজা মুচমুচে আলু ভাজা, তেলে আলু ভাজা, মুচমুচে তেলে চকচকে গ্লোজি আলু ভাজা, আর এইদিকে রয়েছে ছানা,
মা বলেছিল যে রাতে শাক ছিল, শাক দেখে নিবি না, মা শাক খাবো না রাতে, আমার একে একটু শরীরটা ভালো নাই, মা বলে তাহলে ছানা দেখে নিবি। এখন দেখি মা আবার আলু হয়েছে, ভালোই হলো, খেয়ে নি। খাওয়া যখন আমাদের অর্ধেক হয়ে গেছে তখন বাবা বলছে আম কাটলে না, তখন মা বলছে হ্যাঁ আম আছে তো, দাদা আম কেটে নিয়ে আসি। দিয়ে মা আবার আম কাটতে গেছিল। কালকে বাবা ফজলি আম নিয়ে এসেছিল, দিয়ে রেখে দিল রাতে রুটির সঙ্গে খাওয়া বলে, কিন্তু কালকে খাওয়া হয়নি, তাই এখন মা আবার কেটে নিয়ে এলো, তাই ফজলি আম খাওয়া। কত বড় আটিটা। হ্যাঁ, মা বলছে আমার বাবা মানে আমার দাদু, আর দাদু নাকি এত বড় বড় ফজলি আম আনতো, সে কি টুলু করে নাকি টোকা করে, টুকরি 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 মানে ওই ব্যাগ টাইপের, না পেটি 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 ঝুড়ি টাইপের, ঝুড়ি বেতে ঝুড়ি বেতের ঝুড়ি। বেতে ঝুড়ি করে, মানে ওই টুকরি বলছে, বাঁশের টুকরি বলছে, টুকরি করে কি এত বড় বড় সাইজে, মারা নাকি 2 হাত দিয়ে ধরে খেত। তোর বাবা একদম বড়লোকস, অত বড়লোকস এখন হয়ে যায়নি, আমার বড় লোক, বাবা এত বড় বড় এত বাবা নিয়ে আসছে। আম খেতে আমার দিদি খুব ভালোবাসে, আম আটি পেলে খেতে। আমের আটি। আমি আটিকে তুমি খুব ভালো, দুটো হাত দিয়ে কামড়ে কামড়ে মিষ্টি জানলো। বাবারা না ফজলি আম খেতে খেতে আজকে ভিডিওটা আমরা শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।